এই সেই সাগরিকার ২২ গজ, যেখানে হয়তো সব ঠিক থাকলে বৃষ্টি না হলে খেলা শুরু হতো বাংলাদেশ আর নিউজিল্যান্ডের ২ নম্বর টি-20 ম্যাচ। তবে সবশেষ আপডেট হচ্ছে এটাই যে এখনও বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে, কখনো মুষলধারে, বৃষ্টি থামার কোনো নাম নাই। খেলাটা কি ঠিক সময় গড়াবে? তার জন্যই সবার অপেক্ষা। সেটা ক্রিকেটার থেকে শুরু করে গণমাধ্যম কর্মী, ব্রডকাস্টার কিংবা সবার চেয়ে এগিয়ে যারা ক্রিকেট ফ্যান, যারা কিনা সবসময় খেলাটা মাঠে গড়াতে চায়, তাদের অপেক্ষাটাই যেন সবচেয়ে বেশি কখন খেলাটা গড়াবে। তবে ওই যে টি স্পোর্টসের কল্যাণে আপনি হয়তো জেনে যাবেন সবশেষ আপডেট, যখন বৃষ্টি থামবে তাও আপনাদের জানানো হবে। আপাতত উইকেটটা একদম কাভারে ঢাকা, কোনো গ্রাউন্ডসম্যানও আশেপাশে নাই, একজন ফ্যানও এখন পর্যন্ত মাঠে নাই। কেননা বৃষ্টির টানা চট্টগ্রামে আগের দিনও লম্বা সময় ধরে হয়েছে, আজকেও ঠিক একই রকম একই চিত্র। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গতকালকের কথা যদি বলা হয়ে থাকে, গতকাল কিন্তু সকাল থেকে একেবারে বিকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে। বৃষ্টির মাত্রাটা কখনো কমেছে, কখনো বেড়েছে। গতকালকে বৃষ্টির সম্ভাবনা 30 থেকে 40% ছিল, আজকে সেটা 50%। আজকেও সকাল থেকেই যখন বৃষ্টি শুরু হয়েছে তখন থেকেই আসলে বোঝা গেছে যে ম্যাচটা সঠিক সময়ে গড়াবে কি গড়াবে না সেই প্রশ্ন রয়েছে। টসটা ইতিমধ্যেই ডিলেড হয়ে গেছে, খেলাটা যে দুপুর 2টায় শুরু হচ্ছে না এটা আপনি এখনও নিশ্চিত। তবে 20 ওভারের একটা ম্যাচে আপনাকে ফলাফল আনতে হলে অন্তত 5টা করে ওভার খেলাতে হয়, সে সময়ের অনেকখানি এখনও বাকি আছে। এবং সাগরিকার যে ধরনের ড্রেনেজ সিস্টেম আছে, আপনার বৃষ্টি যদি পুরোপুরি থেমে যায়, মাঠে যেহেতু কোনো প্রকারের পানি জমে না, সেক্ষেত্রে ঘন্টা দুয়েকের মধ্যে মাঠ পুরোপুরি প্রস্তুত করা সম্ভব। তাই আশা আপনি দেখতেই পারেন যে বৃষ্টি থেমে গেলে খেলা শুরু হবে। এবং বৃষ্টির পরিমাণও সকালের তুলনায় এখন যথেষ্ট কম। সকালে যখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল সেই সময় থেকে এখন কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে এসেছে। এখন আর মুষলধারে বৃষ্টি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এটা একটু আশা দেখাচ্ছে চট্টগ্রামের ফ্যানদের। না একদমই, আর বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এই বৃষ্টি কখন থামবে তা নিয়ে খুব আগ্রহ, যে খেলাটা কখন মাঠে গড়াবে তার জন্যই সবার সবশেষ অপেক্ষা। তো আমার মনে হয় না যে ঠিক সময় খেলাটা গড়াবে কিনা, তবে আশার খবর আপনি যেটা বললেন যে বৃষ্টিটা একটু সামান্য কমছে, তো সব মিলিয়ে আমরা আশা করবো হয়তো ঠিক সময় না হলেও ওভার কমে যাতে অন্তত ম্যাচটা মাঠে গড়ায়, সেটাই চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সাগরিকার স্টেডিয়ামের প্রেস বক্সের ঠিক উপরে ছাদে অবস্থান করছি এবং যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের পরিমাণটা অনেক বেশি। এবং বাতাসের সাথে যখন বৃষ্টি হয়, বাতাসটা আসলে বৃষ্টিকে টেনে নিয়ে যায়, সে কারণে আপনি আশা রাখতেই পারেন যে বৃষ্টিটা হয়তো ঘণ্টাখানেকের মধ্যে থেমে যেতে পারে এবং ম্যাচ শুরুর একটা সম্ভাবনা আছে। সেটা কার্টেলড ওভারে হলেও দর্শকদের জন্য, ক্রিকেট ফ্যানদের জন্য বা সবার জন্যই স্বস্তির বিষয় হতে যাচ্ছে। টি স্পোর্টসে আপনারা চোখ রাখবেন এবং বৃষ্টির সবশেষ আপডেট, বৃষ্টি থেমে যাওয়া মাত্রই লেটেস্ট আপডেট আপনারা জানিয়ে দেব টি স্পোর্টসের পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.